সকালে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেটা দিয়ে মেয়ে বেকড রসগোল্লা খাবে, তাই বেকড রসগোল্লা বানানোর জন্য আমি এখন দুধটা রেডি করে নিচ্ছি। এখানে হাফ লিটার দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, তার মধ্যে আমি 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিলাম, কারণ খোয়া ক্ষীর ঘরে নাই এখন, তো নাই তো কী হয়েছে, বিকল্প কিছু দিয়েই তৈরি করে দেই। আর মিষ্টিটা একটু কম দিব, তাই আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিব। এবার এটাকে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এটা জাল করে ঘন করে নেব। দুধটা এখন বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধটা আমার যে রসগোল্লাগুলো আছে ওর মধ্যে দিয়ে বেক করব। এখানে আমি রসগোল্লাগুলোকে রসের মধ্যে থেকে নিয়ে চিপে রসগুলো সব বের করে নিয়েছি। বের করে নিয়ে এটা আমার কেক বেক করা মোল্ড, 5 ইঞ্চি মোল্ড, এটার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর যেই দুধটা ঘন করে নিয়েছিলাম গরম অবস্থাতেই এই রসগোল্লার মধ্যে দুধগুলো ঢেলে দিচ্ছি। এখানে এই যে ঘন করা দুধটা আমি রসগোল্লার মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাটিটা, এই যে পাশের চুলায় আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, এই গরম কড়াইয়ের মধ্যে বেক করব। এটা ওভেনেও গরম করা যায়, কিন্তু আমার দুঃখের বিষয় ঈদের আগের দিন আমার ওভেনটা নষ্ট হয়ে গেছে, তাই আমি চুলায় বেক করব। দেখা যাক কতক্ষণে বেক হয়। বেক হওয়ার পরে আপনাদের দেখাবো। বেকড রসগোল্লা রেডি। ঠান্ডা হওয়ার পরে এমনটা দেখতে হয়েছে। আমার মনে হয় যে দুধটা একটু বেশি লিকুইড হয়েছিল, এজন্য বেক করার সময় বলক এসে চারপাশে হয়ে যে পুড়ে লেগেছে।